পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশের পর আমাদের আরো এক প্রতিবেশী রাষ্ট্র নেপাল এবার কি ভারতের সঙ্গে সংঘাতে গিয়ে মরিবার চেষ্টা করছে? আজকে নেপালের পক্ষ থেকে এমন এক বিবৃতি উঠে এসছে, তা ভারতের পক্ষে সহ্য করা সত্যি কঠিন। এবং নেপাল সরাসরি ভারতের সঙ্গে সংঘাতে যেতে চাইছে, তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। নেপালের যে প্রধানমন্ত্রী বর্তমানে হয়েছেন, সেই বলেন্দ্র শাহ, তিনি আজকে একটি বিবৃতি দিয়েছেন। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কার নাকি বলেছেন যে ভারত শুধু নেপালের জায়গা দখল করে রেখেছে তা নয়, নেপালও ভারতের অধিকাংশ জায়গা অধিকৃত করে রেখেছেন। এবং তিনি এটাও বলেছেন, এই যে বিতর্ক, এই বিতর্ক সমাধানের জন্য ইউকে এবং চায়না অর্থাৎ ব্রিটেন এবং চীনও আসুক, তাহলেই বোঝা যাবে যে ভারতের কতটা জায়গা নেপাল দখল করে রেখেছে। এবার এই রকম বিবৃতি নিঃসন্দেহে ভারতের জন্য অপমানজনক, এবং নেপাল যে ভারতের সঙ্গে সংঘাত চাইছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত। নেপালে যে সম্প্রতি যে নির্বাচন হয়েছে, সেখানে আরএসপি 180টি আসন পেয়ে ক্ষমতায় আসে। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি, যার নেতৃত্বে বলেন্দ্র শাহ, জেনজি আন্দোলনের ফলে যার উৎপত্তি, তিনি ক্ষমতায় বসেন। বাংলাদেশের ঢঙে একইভাবে ডিপ স্টেট নেপালে একাধিক চক্রান্ত করেছে। সেই চক্রান্তের ফসল বলেন্দ্র শাহ, তা আজকে কিন্তু ফের একবার প্রমাণিত হচ্ছে। এই বলেন্দ্র শাহ পরিষ্কার বলছেন যে স্বাধীনতার পর নেপালও কিন্তু ভারতের অধিকাংশ জায়গা দখল করেছে, এবং যদি এই সমস্যা এখনো বজায় থাকে তাহলে ব্রিটেন এসে এই সমস্যা মেটাক। অর্থাৎ তারা ব্রিটেনকে ডেকে এই সীমান্ত সমস্যা আন্তর্জাতিকরণ করার চেষ্টা করছে। ভারত পরিষ্কারভাবে মনে করে যে কোনো দেশের সঙ্গে কোনো দেশের যদি সীমান্ত সমস্যা হয়, তাহলে আন্তর্জাতিক শক্তি কোনোভাবেই যেন ইন্টারফেয়ার না করে। পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা, মানে কাশ্মীরকে নিয়ে যখন একাধিক ডিসপুট হয়েছে, ভারত কোনো অবস্থাতেই থার্ড পার্টি ইন্টারভেনশন চায়নি এবং সেটা পছন্দ করে না। কিন্তু নেপালের এই প্রধানমন্ত্রী রাজনীতিতে নতুন, মোহাম্মদ ইউনূসের মতো অপরিপক্ক, তিনি আন্তর্জাতিককরণের চেষ্টা করছেন এই ভারত এবং নেপাল সীমান্তে ব্রিটেনকে ডেকে এনে। এর একটা ইতিহাস আছে। আপনাকে ফিরে যেতে হবে 200 বছর আগে, যে সময় অ্যাংলো নেপালিস ওয়ার হয়েছিল 1814 থেকে 1816 সাল। এই সময়কালে যখন ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এবং সে সময় তারা কিন্তু নেপালিদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। নেপাল কিন্তু অ্যাগ্রেসিভলি একাধিক জায়গা সে সময় দখল করতে শুরু করেছিল। ভারতের উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশের কিছু জায়গা, সিকিমের কিছু জায়গা তারা কিন্তু অ্যাগ্রেসিভলি দখল করতে শুরু করে। কিন্তু শেষ অবধি ব্রিটিশদের কাছে নেপাল কিন্তু পরাজিত হয়, এবং যে জায়গাগুলো তারা দখল করেছিল তারা কিন্তু সেই জায়গাগুলো হারিয়ে ফেলে। এবং অবশেষে সুগৌলি ট্রিটি অনুযায়ী, চুক্তি অনুযায়ী, তারা কিন্তু হার স্বীকার করতে বাধ্য হয়। ব্রিটিশদের করে যাওয়া এই ট্রিটি বলছে যে ভারত এবং নেপালের সীমান্তে মহাকালী রিভার, যা নেপালের নাম মহাকালী রিভার এবং ভারতের নাম কালী রিভার, সেই রিভারের অর্থাৎ সেই নদীর সীমান্ত দ্বারাই দুই দেশ ডিভাইডেড অর্থাৎ বিভক্ত করা হবে, এবং এই নদী কিন্তু দুই দেশের সীমানাকে নির্ধারণ করবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। এই কালী নদীর উৎপত্তিস্থল এক্স্যাক্টলি কি, তা নিয়ে কিন্তু ভারত এবং নেপাল বিতর্কে জড়িয়ে পড়েছে বিভিন্ন সময়। আর আজকে বলেন্দ্র সিং সেই বিতর্কটাকেই কাজে লাগানোর চেষ্টা করছে। ভারত বলছে এই কালী নদীর উৎপত্তি কালাপানি থেকে, অথচ নেপাল বলছে এই নদীর উৎপত্তি লিংপিয়াং ধুনা থেকে। এবং এটাই হলো প্রধান সংঘাতের কারণ, কারণ উৎপত্তি স্থল বদলে গেলে সীমানা কিন্তু বদলে যায়। যে কথাই আজকে নেপালের প্রধানমন্ত্রী জানেন বলেই আজকে ভারতের উপর সীমান্তে নিয়ে সংঘাতে জড়াতে চাইছেন। শুধুমাত্র সীমান্ত সমস্যা এই অঞ্চলে ভারতের প্রধান মাথা ব্যথার কারণ নয়। যে নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে ডিসপুট, যে জায়গাটি হলো মিলিটারি করিডর এবং ইন্ডিয়া চায়নার ফ্রন্টিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেনা ঘাঁটি। ফলে নেপাল যদি কোনো অবস্থাতে এখানে ডিসপুট তৈরি করার চেষ্টা করে, তাহলে ভারতীয় সেনারা কিন্তু চায়নারও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে বাধ্য হবে। পাশাপাশি 2 নম্বর কারণ, এখান থেকেই কৈলাস মানস সরোবর রুট কিন্তু গেছে। দুটো রুটে কৈলাস মানস সরোবর যাত্রা করা যায়, আপনারা জানেন। সিকিম হয়ে যে রুটটি, সেটি অত্যন্ত সময় সাপেক্ষ রুট। ফলে এই অঞ্চলে এই রুটটিকে কাজে লাগায় বিভিন্ন রিলিজিয়াস ব্যক্তিরা, যারা প্রতি বছর মানস সরোবর যাত্রা করেন, এবং এখানেই কিন্তু ভারতের একটি ট্রেড রুট অবস্থিত।
ফলে এই নির্দিষ্ট পয়েন্ট স্ট্র্যাটেজিক, রিলিজিয়াস এবং ইকোনমিক তিন ধরনেরই ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে নির্দিষ্ট সীমানা নিয়ে নেপাল এখন সংঘাতে জড়িয়ে পড়ছে এবং তারা ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে এবং বলছে এই সীমান্ত তাদের অধীনে এবং দরকার হলে ব্রিটেন এখানে আসুক। এই পুরো বিষয়টাই তাজ্জব ভারত, কারণ এটা সম্পূর্ণ বিশ্বাসঘাতকতার সমান। মনে রাখবেন, নেপাল কিন্তু দ্বিতীয় রাষ্ট্র যাকে ভারত সবচেয়ে বেশি টাকা দিয়ে সাহায্য করে। ফলে তারা যদি বিদেশি কোনো শক্তির প্রলোভনে ভারতের সঙ্গে সংঘাতে জড়ায়, তাহলে কিন্তু এদের অবস্থা মোহাম্মদ ইউনূসের থেকেও খারাপ হবে। তা আজকে বলেন্দ্র সাহ না বুঝলেও কালকে কিন্তু বুঝবেন। ফলে নতুন করে দক্ষিণ এশিয়াকে অশান্ত করার পরিকল্পনা আন্তর্জাতিক শক্তিরা করছে। পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের কেন্দ্রবিন্দুতে ভারত। ভারত কি বলে বা ভারত কি করে দেখার জন্য অপেক্ষা কিন্তু করতেই হবে। ধন্যবাদ।